এক দেশে ছিল এক রাজা, নাম ছিল রাজা হরিচরণ মোচড়লাল। গোঁফ তার কাঁচির মতো, আর পেট ছিল ধোলের মতো। রাজ্য শাসনে খুব একটা আগ্রহ ছিল না, কারণ তার আসল রাজত্ব ছিল রান্নাঘর। প্রতিদিন সকালবেলা রাজা উঠেই চেঁচাতেন, হালুম, আজকে সকালের জলখাবারে কি কি আছে? মহারাজের জলখাবার মানে ছিল ১০০টা পরোটা, ৫টা ডিম, ৭ কেজি সন্দেশ, আর ১ হাঁড়ি লাচ্ছি। প্রাসাদের বাবুর্চিরা বলত, এই রাজার জন্য রান্না মানে যুদ্ধের প্রস্তুতি। প্রজারা কাঁদে, আমরা ভাত পাই না, আর রাজা খাচ্ছে বিরিয়ানি ভুনা চিংড়ি। একদিন রাজ্যে এল এক পাতলা বুড়ো সাধু। তিনি বললেন, মহারাজ, আপনি কি একদিন কিছু না খেয়ে থাকতে পারবেন? রাজা হেসে বললেন, এ তো জল খাবারের মতো চ্যালেঞ্জ। কিন্তু উপবাসের দিন সকালে রাজা ঘুম থেকে উঠেই হাঁসফাঁস শুরু করলেন, রান্নাঘরে কি কেউ আছে? গন্ধ পাচ্ছি গরম লুচির। একজন দারোজান বলল, না মহারাজ, ওটা আপনার কল্পনা। দুপুরে রাজা পেয়ালা নিয়ে বসে পড়লেন জল খেতে। এক চুমুক দিয়ে বললেন, ওহ, কি দারুণ স্যুপ। বিকেলে একটা ঘুঘু উড়ে এসে জানালার ধারে বসল। রাজা বললেন, এই ঘুঘুটা কি ভাজা যায়? রাতের বেলায় যখন রাজা এক গ্লাস গরম দুধ পেতে চাইলেন, সাধু বললেন, উপবাসে দুধ নয়, শুধু ধৈর্য। শেষমেশ রাত ১-২টায় সাধু এক থালা খিচুড়ি আর আলুভাজা দিলেন। রাজা খেয়ে চেঁচিয়ে উঠলেন, এতদিন কেন লুকিয়ে রেখেছিলে এ অমিত? সেই দিন থেকে রাজা বুঝলেন, খাবার কম খেলেও তৃপ্তি হয়, আর অন্যদের খাইয়ে দিলে তৃপ্তি আরও বেশি। তারপর থেকে রাজা হলেন হরিচরণ দাতালাল। পেটুক থেকে হলেন প্রজানুরাগী। আর রাজ্যের সবাই বলল, এইবার ঠিক রাজা পেয়েছি।